কথায় আছে, যে সয় তারই রয়। এখানে সয় কথার অর্থ হলো সহ্য করা, আর রয় কথার অর্থ হলো সঙ্গে রাখা। এই সঙ্গে রাখা ও সহ্য করার চক্করে আমাদের বারবার অপমানিত হতে হয়। আর এই অপমানগুলো করে কে? আমাদের খুব কাছের মানুষ, আমাদের বন্ধু বান্ধব, আমাদের আপনজন। তারা অপমান করে। আর তারা যখন তোমাকে ছোট করবে বা অপমান করবে না, তারা এতটা কনফিডেন্সের সাথে তোমাকে ছোট করবে যে তুমি নিজেই নিজের চোখে নির্লজ্জ বা ছোট বা অপমানিত হয়ে যাবে নিজেই নিজের চোখে। আর সব থেকে বড় কথা কি জানো? যারা তোমাকে ছোট করে বা অপমান করে না, তারা সবসময় জানে তুমি সবাইকে ভালোবাসো। তোমার কোনো কথায় তাদের কোনো আঘাত হোক তা তুমি কখনো চাইবে না। এর জন্য তারা পার পেয়ে যায় বারবার। আর এই কারণে আমাদের বারবার অপমানিত হতে হয়, আমরা মুখ ফুটে কিছু জবাব দিতে পারি না। দেখো বন্ধু, ভালোবাসা এক জিনিস, আত্মসম্মান এক জিনিস, দুটো কিন্তু আলাদা। নদীর বাঁধ ভাঙে, তোমার কবে ভাঙবে? আরেকটা কথা, আচ্ছা, যে বন্ধু তোমাকে অপমান করে সে কি আদৌ তোমার বন্ধু? বন্ধুর কাজ কি? বন্ধুর কাজ হলো তোমার বিপদে তোমার পাশে দাঁড়ানো, তোমাকে বড় করা, তোমাকে সাহায্য করা। তা নয় তোমাকে ছোট করে, তোমাকে অপমান করে। সে কি তোমার কি করে বন্ধু হয়? তুমি আমাকে বলো দেখি, সে কি বন্ধু আদৌ? মন থেকে বলো যে তোমার কখনো বন্ধু নয়। যে তোমাকে ছোট করে সে কখনো বন্ধু হতে পারে না। আর ভালোবাসে বলেই বারবার অপমান করবে, বারবার তোমাকে ছোট করবে, তুমি কতবার সহ্য করবে? এরপরে তো নিজেই নিজেকে আয়নায় দেখতে লজ্জা পাবে, নিজের কাছে নিজেই ছোট মনে হবে, আয়নার দিকে চোখে চোখ রেখে তাকিয়ে কথা বলতে পারবে না। সব কিছু সিস্টেম আছে, সব কিছুর বাদ আছে, ভাঙারও সময় লাগে, এখনো সময় আছে। অপমানের জবাব দিতে শেখো। অপমান করে চলে গেল, তুমি ক্যাবলার মতন করে থাকলা, এটা তো সিস্টেম নয়। সদুত্তর দিতে হবে। বন্ধু তাদেরই বানাও যে তোমার ভালো চায়, যে তোমার উন্নতি দেখতে পছন্দ করে। তোমার উন্নতি দেখলে পরে হিংসা করে এমন বন্ধু তৈরি করো না। আমার বন্ধু থাকার থেকে না থাকা ভালো আমার কাছে। যদি বন্ধু তৈরি করতে হয়, তোমার যে পাশে দাঁড়াবে বিপদে, 10টা লোক তোমার বিপক্ষে থাকলে সে তোমার পক্ষে থাকবে একা। বন্ধু বানাতে হলে এরম বন্ধু বানাও, তা নয় কেমন বন্ধু বানাও যে তোমাকে সবার সামনে অপমান করে। দেখো বন্ধু, সততার বিলাসিতা আর নয়, এটা যুদ্ধ জিতবার সময়। দেওয়ালে যদি পিঠ থেকে যায় তবে ঘুরে দাঁড়াতে হয়। একবার ঘুরে দাঁড়িয়েই দেখো না, চোখে চোখ রেখে তার সাথে কথা বলেই দেখো না, দেখবা নিজের প্রতি নিজেরই কতটা কনফিডেন্স বেড়ে যায়। ধরো তুমি নতুন একটা কোনো কাজ শুরু করতে চাও, যা এটা তোমার করতে ভালো লাগে। অ্যাকচুয়ালি তো আমরা বেশিরভাগ মিডল ক্লাস লোক তো প্যাশন ফলো করতে পারে না। ধরো একটা মিডল ক্লাসের ঘরের ছেলে যে যদি বলে বাবা আমি কমেডি করতে চাই, বাবা ওর মেরে ধরে এক করে দেবে, কমেডি করতে দেবে? কখনো না। প্যাশন তো আমরা ফলো করতে পারি না। যদিও একটা ধরো তোমার বয়সে তুমি একটা কাজ করতে চাইলে, তুমি পারবে তুমি জানো, তোমার আগে কে জানে জানো? তোমার পাড়ার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন। সে এসে নিয়ে কি বলবে জানো? আর যেই পারুক তোর দ্বারাই ওই কাজ হবে না। সে তোমার মনোবল ভেঙে দেবে। আর তুমি তার কথা শুনে, সেই যতটা মনোবল ভেঙেছে, তুমি তোমার হার মেনে তুমি তার থেকেও বেশি তোমার মনোবল ভেঙে ফেলবে। একটা কথা কি জানো? মানুষ তখনই হারে যখন সে নিজেই নিজের কাছে হার স্বীকার করে নেয়। আর যখন সে নিজেই নিজের কাছে হার স্বীকার করে নেয়, তাকে কেউ জেতাতে পারবে না। আর যদি মনে করে সে পারবে, দুনিয়ায় এমন কোনো শক্তি নেই যে তাকে হার মানাতে পারে। দেখো না, রাস্তাঘাটে চলতে গেলে কারো হাত নেই, কারো পা নেই। আমি তো সেদিন দেখলাম একটা পা নেই, সে সিমেন্টের বস্তা দোতলা বিল্ডিং এর উপরে তুলে নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি কিরকম মনোবল! আর তুমি পাড়ার প্রতিবেশীর কথা কানে নিয়ে নিজের মনোবল ভেঙে ফেলছো। তোমার তো হাত আছে, পা আছে, চোখ আছে, সবই আছে, নিজেই নিজের কাছে হেরে যাচ্ছ। তা কেন বন্ধু? কিছু তো করে দেখাও। যারা তোমার মুখের উপর বলেছে সবার দ্বারাই হলেও তোর দ্বারাই হবে না এই কাজ, অন্তত তাদের মুখের কথাটা ভুল ধারণা করার জন্য অন্তত চেষ্টা তো করো। নিজের কাছে নিজে হার মেনে নিও না। তারা কি? তারা তো কাজ করবে না, তাদের লোকের কাজই হলো কথা শোনানো। তুমি তোমার জায়গায় ঠিক থাকো, চেষ্টা করে সেই কাজে সফল হয়ে তাদের দেখানোটাই তোমার অপমানের শ্রেষ্ঠ জবাব হবে।
এই দেখো না, গতকাল আমাকে আমার এক বন্ধু বলল, কি রে সবাইকে নিমন্ত্রণ করেছে, তোকে করলো না? আমি একদম মুখের উপরে বলেছি, না রে ভাই, নিমন্ত্রণ করেনি, ভালোই করেছে। নিমন্ত্রণ করলেই বউ থ্যাপা, নতুন নতুন প্যান্ট জামা কেন, মানে বিয়ে বাড়ি নিমন্ত্রণ ছিল, সেখানে পরে যাওয়ার জন্য নতুন নতুন প্যান্ট জামা লাগে, গিফট কেন, গিফট কিনতে একটা মিনিমাম গিফট কিনতেও 300 টাকা লাগে। তো একটা গিফট কেনো, নতুন নতুন প্যান্ট জামা কেনো, এইসব কেনো। তারপরে নিজের যে কাজ আছে, নিজের কাজকে কামাই করো, কামাই করে নিমন্ত্রণ রক্ষা করতে যাও। আমি বললাম যে দেখ ভাই, অত হ্যাপা আমার দ্বারা হবে না, তোরাই যা, আমি বরং গিফটের 300 টাকা নিয়ে বাড়িতে একটু মাংস নিয়ে যাই, বাড়ির সবাই মিলে একসাথে বসে খাবো। আর এমনিতেও তো প্রত্যেক বাড়ির থেকে একজন করে নিমন্ত্রণ করেছে, ও তোদের করেছে, তোরাই সামলা। আমি বরং আজকের খাওয়া দাওয়াটা সবাই মিলে একসাথে খাই, আমার বাড়ির সবাই মিলে, এটাই অনেক আনন্দ মনে হবে। ও আমার কথা শুনে তো হা হয়ে গেছে, বলছে এই তো হিত বিপরীত হয়ে গেল। আমি ভাবলাম তাকে নিমন্ত্রণ করেনি, তাকে কথাটা শুনিয়ে আমি একটু মজা নেব, আমার একটু ভালো লাগবে। এ তো দেখি হিতে বিপরীত হয়ে গেল, ও তো দেখি বলে হাসছে। তাই বলছি, কেউ যদি তোমাকে অপমান করে না, তুমি রাগ করো না। তার অপমান শুনে যদি তুমি রাগ করো, তাহলে তুমি তার ইচ্ছের দাস হয়ে উঠবে। কেউ যদি তোমাকে অপমান করে, তুমি তার অপমানের সদুত্তর দাও, কিংবা হালকা করে হেসে ধন্যবাদ জানিয়ে চলে আসো। রাগ করো না, অপমান করলে রাগ করতে নেই, এই মাইন্ডটাকে ঠান্ডা রাখো। তারা সবসময় চাবে তোমাকে অপমান করবে, তুমি রেগে যাবা। আর রাগের মাথায় মানুষ ভুলভাল কাজ করে, মানুষ নিজের মাথা ঠান্ডা রেখে অপরের ক্ষতি চিন্তা করে, আর মানুষ নিজের মাথা গরম করে নিজের ক্ষতির চিন্তা করে। এখন তুমিই জানো তুমি কি করবে। অপমান করলে রাগটা ঠান্ডা করে ভাবতে হয় যে আমাকে সে বললো। সবার প্রথমে তো দেখতে হবে সে ভুল বললো না ঠিক বললো, আর ভুল বললে কেন বললো, ঠিক বললেই বা কেন বললো। ঠিক যদি বলে থাকে তাহলে নিজেকে আরও ঠিক করার চেষ্টা করো, আর যদি ভুল বলে থাকে সেই ভুল কি কি তোমাকে শুধরাতে হবে, অপমানের যোগ্য জবাব তোমাকে দিতে হবে। আর রাগ করলো, বাবা তোমাকে বললো, কি রে সবসময় গাড়ি চালাচ্ছিস, তেলটা কে ভরবে? তুমি কি করলে, রাগ করে গাড়ি মাড়ি ভেঙে ফেললা। তুমি এটা ভাবলা না বাবা তো তার জায়গায় ঠিক আছে, বাবা তোমাকে গাড়ি কিনে দিয়েছে, তেল ভরে দেবে, সেও তো কাজ করে, তারও তো কষ্ট হয়। আর ভেঙে দিলা রাগ করে, রাগের মাথায় রাগ করে নিজের ক্ষতি নিজে করলা। এরপরে গাড়িটা তুমি চালাতে পারবে না, তার জন্য দোকানে নিয়ে যেতে হবে। ওর জন্য বলছি রাগ করে লাভ নেই, মাথা ঠান্ডা রেখে কাজ করো। কেউ অপমান করলে তার কথা শোনো, তার থেকে সদুত্তর দাও। আর সদুত্তর না দিতে পারলে হালকা করে হেসে তাকে ধন্যবাদ জানিয়ে চলে আসো। যাই হোক, ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। পরবর্তী ভিডিও কী বিষয়ে চাই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি সুব্রত, তোমার পাশে আছি, তোমার সমস্যার সমাধান করতে দিন রাত এক করে দেবো। আজকের মতন এতটুকুই।